হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি বেঙ্গলি লং হেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আমরা টু সিস্টার নতুন একটি লং হেয়ার কাম্বিং ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন চালু রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবাই নোটিফিকেশন পেয়ে যায়। এই দেখো, আমরা টু সিস্টার হেয়ার কাম্বিং করা শুরু করে দিয়েছি। আমার বোন পূজা চেয়ারে হেয়ার ছেড়ে দিয়ে বসে রয়েছে, আর আমাকে বলতেছে যে আমার হেয়ারটা একটু কাম্বিং করে দে না। তো আমি বললাম ওকে দিব। তাই দেখো, শুরু করে দিয়েছি হেয়ার কাম্বিং করা। তোমরা শুধু দেখতে থাকো, আর তোমরা আমার প্রতিটি ভিডিওর পাশে থাকবে, আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ওকে। এদিকে আমার মামনি অনেক চিৎকার চেঁচামেচি করতেছিল, তাই ভাবলাম মামনিকে নিয়ে ওর মার কাছে দিই, তাহলে যদি একটু শান্তশিষ্টভাবে ভিডিও করা যায়। আসলে বাবুসোনা যাদের থাকে তারাই বুঝতে পারে তাদেরকে নিয়ে সামলিয়ে কিভাবে ভিডিও করা যায়। আসলে ও সারাক্ষণ ঠান্ডা থাকে, চুপ থাকে। যখন আমরা ভিডিও করি তখন ওর যত কিছুই ওর পছন্দের জিনিস দেওয়া হোক না কেন, ও বিরক্ত করবেই, কারণ এটা একটা বাচ্চাদের রীতি বললেই চলে। যাক, এখন বাবুটা একটু চুপ হয়েছে, তো হেয়ার নিয়ে কথা বলি। তোমরা অনেকেই বলো যে এত লং হেয়ার কেয়ার কীভাবে করো। আসলে যেটা সত্যি কথা, এত লং হেয়ার ঘন হেয়ারটা আসলে কেয়ার করাটা খুবই কষ্ট। যে কেয়ার করে সেই বুঝতে পারে যে কতটা জ্বালা। আসলে তোমরা অনেকেই হেয়ার কাম্বিং করার কথা বলো, আসলে এটা সম্ভব না। নিজের হেয়ার নিজেই কাম্বিং করাটা বেটার, কারণ এত লং হেয়ার কারো তাকেও কাম্বিং করে দিতে পারে না। যদিও কাম্বিং করে দেওয়ার চেষ্টা করে যার হেয়ারটা, সে এখন অনেক ব্যথা পাবে। তাই আমি আস্তে আস্তে আলতোভাবে, তোমরা দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে করে হেয়ারটা কাম্বিং করছি। তাও আমার বোন বলছে যে জড়া লাগাস না, ব্যথা পাচ্ছি, এরকম আর কি অবস্থা। সারাদিনে খালি ঘুরে বেড়ায়, চুল কয়টা নিয়ে ঢক করে, চুল আশ্রয় না, তেল দেয় না, কিছুই না। আমার তেল দিতে ভালো লাগে না, তাই আমি তেল দিব না। আশ্রাতেও ভালো লাগে না তোমার? না, ইচ্ছে করে না, কষ্ট হয় তো লং চুল আশ্রাতে, খুব বিরক্ত বোধ হয়। তাহলে আশ্রানের জন্য তো অর্ডার করতেই পারো লোক, লোক রাখলেই তো পারো। এই তো আছো।
হেয়ার কামিং করাটা কেমন হইতেছে তোমরা কিন্তু একটু জানাবে বন্ধুরা। আসলে আমি সুন্দর করেই কামিং করার চেষ্টা করছি, তাও যতটা পারি ততটাই, তার বেশি না। এখন ভাবলাম হেয়ারটা একটু পনিটেল করে দিই, তাই হেয়ারটা পনিটেল করতেছিলাম। আমার হেয়ার কামিং করাটা প্রায় শেষের দিকে, আর এরকম সিল্কি, শাইনি আর ঘন লং হেয়ার তোমরা কখনো কোথাও দেখেছো কি না সেটাও একটু জানাবে। আমি এত সিল্কি আর শাইনি ঘন লম্বা চুল কখনো দেখিনি, এই ফার্স্ট পূজার মাথায় দেখলাম। আজ আমি এ পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে জানাবে।